এক গ্রামে এক গরিব কাঠুরে ছিল। সে প্রতিদিন বনে কাঠ কেটে নিজের সংসার চালাত। একদিন সে একটি পুকুরের ধারে কাঠ কাটছিল। কাঠ কাটতে কাটতে তার কুঠারটা পুকুরে পড়ে যায়। এখন আমার কি হবে? কুঠার তো পুকুরে পড়ে গেছে। কাঠ না কাটলে আমি আমার সংসার কি করে চালাবো? সে নদীর ধারে বসে প্রার্থনা করতে লাগল। ভগবান, আমাকে আমার কুঠার দিয়ে দাও। আমার আর কিছু চাই না। কুঠার না হলে আমি আমার ছেলেদের কি খাওয়াবো? তখনই এক পরী সে পুকুর থেকে উঠে এলো। কাঠুরে, তুমি কেন কাঁদছ? তোমার কি হয়েছে? আমার কুঠার পুকুরে পড়ে গেছে। আমি তোমাকে সাহায্য করছি। তখনই সে নদীতে চলে গেল। আবার কিছুক্ষণ পর এক সোনার কুঠার নিয়ে ফিরে এলো। এটা কি তোমার কুঠার? না পড়ি, এটা আমার না। আমার কুঠার তো পুরনো লোহার ছিল। পরী হাসল আর আবার পুকুরে গিয়ে এক রূপার কুঠার নিয়ে এলো। এটা কি তোমার কুঠার? সে আবার একই উত্তর দিল। পরী আবার পুকুরে গিয়ে এক লোহার কুঠার নিয়ে এলো। এটা তোমার? হ্যাঁ, এটাই আমার কুঠার। পরী কাঠুরের সততায় খুব খুশি হল। তাই সে বলল, তুমি এক ভালো মানুষ, তাই আমি তোমাকে এই সবগুলো সোনার, রূপার আর লোহার 3টি কুঠার আমি তোমাকে উপহার দিলাম। কাঠুরি পরীকে ধন্যবাদ জানালো আর কুঠার নিয়ে বাড়ি চলে গেল। পাশের এক গাছের আড়ালে লুকিয়ে এক কাঠুরে এই ঘটনা দেখছিল। সে এসব দেখে ভাবল, আমিও যদি এই পুকুরে কুঠার ফেলে দিয়ে সোনার রূপার কুঠার পাই, তাহলে তো আমি অনেক টাকার মালিক হয়ে যাব। আমাকে আর কাঠ কাটার দরকার হবে না। সে সেই মতো পুকুরে কুঠার ফেলে কাঁদতে শুরু করল আর ভগবানের কাছে প্রার্থনা করল। তখনই এক পরী পুকুর থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে তোমার কাঠুরে? আমার কুঠার এই নদীতে পড়ে গেছে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করছি। এই বলে সে পুকুরে চলে গেল আর এক সোনার কুঠার নিয়ে ফিরে এলো। এটা কি তোমার কুঠার? সে সোনা দেখে লোভে পড়ে গেল আর বলল, হ্যাঁ, এটাই আমার কুঠার। এটাই আমার হাত থেকে পড়ে গিয়েছিল। এই শুনে পরী বলল, তুমি একজন অসৎ ও মিথ্যাবাদী। তুমি কোনো কুঠার পাবে না, এমনকি তোমার কুঠারটাও পাবে না। এই বলে পরী পুকুরে চলে গেল আর কাঠুরে পরীকে বারবার ডাকল। কিন্তু পরী পুকুরে গেল আর কাঠুরে কাঁদতে লাগল। তো বন্ধুরা, এই গল্পটা শুনে আমরা বুঝলাম যে কখনো মিথ্যা কথা বলা ঠিক না, সবসময় সত্যি কথা বলা উচিত।